নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। বারবার জলপাইগুড়ি শহর জুড়ে চলা সোনার হার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃত যুবককে জেরা করে একটি বাইক সহ 30 গ্রাম গলানো সোনা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আইপিএল কে জনপ্রিয় করে তুলতে বিসিসিআই এর উদ্যোগে আগামী 11 এবং 12 মে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয়েছে ফ্যান পার্কে বসে লাইভ আইপিএল দেখার সুযোগ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই বিভিন্ন স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা জলপাইগুড়ি থেকে সংগ্রহ করছে মার্কশিট। জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয় থেকে এবার জেলার সমস্ত স্কুলে বন্টন করা হয় মার্কশিট। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার 160টি স্কুল কর্তৃপক্ষের হাতে মার্কশিটের প্যাকেট তুলে দেওয়া হয়। জানা গেছে, আজ থেকেই জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার ব্যবস্থা করেছে স্কুলগুলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা বোর্ডের জেলা কনভেনর অঞ্জন সেন বলেন, জলপাইগুড়িতে 160টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সবগুলো স্কুল কর্তৃপক্ষের হাতেই মার্কশিট তুলে দেওয়া হচ্ছে। আজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। মার্কশিট ডিস্ট্রিবিউশন করা হয়। কতগুলো বিদ্যালয়, কি বিষয় একটু বলুন। জলপাইগুড়িতে আমাদের 160টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। সকলটা বিদ্যালয়ে আজকে এখান থেকে মার্কশিট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। পার্শ্ববর্তী আমাদের কোচবিহারে কিছু হলদিবাড়ি সাব ডিভিশনটা রয়েছে, ব্লকটা রয়েছে, তারগুলো এখান থেকে দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে আজকে কয়টার থেকে দিয়ে? এটা সকাল 10টা থেকে দেওয়া শুরু হলো। ঘন্টা 2-3 মধ্যে সমস্ত বিদ্যালয় থেকে আশা করি সমস্ত মার্কশিট এবং ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যাবে। আর বিদ্যালয় থেকে কয়টা নাগাদ দিবে? এখান থেকে বিদ্যালয়ে নিয়ে যাওয়া অবধি কোন সময়, তারপরে বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আজকে হাতে পাবে। ছাত্রছাত্রী আজকে হাতে দেবে। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে শুক্রবার সকাল থেকেই ছোট বড় সব দোকান এবং বাড়িতে অক্ষয় তৃতীয়ার গণেশ পুজোয় মেতে উঠেছেন ব্যবসায়ী থেকে সকলেই। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলছে পুজো অর্চনা। আজ জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শুভ অক্ষয় তৃতীয়ার পুজো অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সাজিয়ে পুজো আরাধনা চলছে। এটা কি মূলত কি পুজো, কিভাবে পালিত হয়, আর আজকের থেকে তো অনেকে এই পুজোটা করে, একটু যদি বলেন। দেখো, অক্ষয় তৃতীয়া আগাগোড়া থেকে হয়ে আসছে। অক্ষয় তৃতীয়া যারা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে বেশি করে। অক্ষয় তৃতীয়ার গণেশ পূজা হয়, সবাই করে। এই যে খাতার মধ্যে যে লেখা হয় ওইটা কি আছে? ব্যবসার জন্য যে প্রথম যে ব্যবসার যে ডিউ হিসাবে থাকে, যেটা প্রথম সেটা লেখাটা ব্যবসার খাতার মধ্যে লেখা। এই কারণেই গণেশের নাম করে সেটা লেখানো হয়। অনেকে তো করে অন্য পয়লা বৈশাখ। হ্যাঁ, অনেকে পয়লা বৈশাখও করে, অনেকে অক্ষয় তৃতীয়াও করে। কারণ কি, পয়লা বৈশাখে যারা করে, গণেশ পূজা যেহেতু প্রথমে পূজা হয়, ওই কারণে বছরের প্রথম দিনে পূজা হয়, ওটাকে বলে পয়লা বৈশাখ। হ্যাঁ, পয়লা বৈশাখে গণেশ পূজা হয়। আর এটা হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াও ব্যবসা বাণিজ্যের জন্যই, যারা মনে করে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বিশেষ প্রযোজ্য আর কি। আপনার নাম? বাবন গোস্বামী। এক অভিনব চিত্র দেখা গেল জলপাইগুড়িতে। পুরোহিত থেকে নিজের ভক্তিকে শ্রেষ্ঠ মনে করে তার ছেলের দোকানে নিজেই পুজো দিলেন এক মা। অক্ষয় তৃতীয়ার দিনে জলপাইগুড়ি শহরে এই এক অভিনব চিত্র দেখা গেল। জলপাইগুড়িতে যখন অক্ষয় তৃতীয়া সকালে পুরোহিত দিয়ে তার প্রতিষ্ঠানের শুভকামনা করে পুজো দেওয়ায়, আর সেই সময় দেখা গেল এক অন্য চিত্র। আজ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পুরোহিতের পুজোর পর প্রতিষ্ঠানের কাজ শুরু করে ব্যবসায়ীরা। যদিও এক অন্য ধরনের চিত্র দেখা গেল এখানে। জলপাইগুড়ি শহরের একটি দোকানে, ছেলের দোকানেই তার মা পুজো দিলেন। পুরোহিতের যাবতীয় মন্ত্র উচ্চারণ থেকে ভক্তিনিষ্ঠা সবটাই করলেন তিনি। কোন রকম পুরোহিত ছাড়াই তিনি ছেলের দোকানে পৌঁছে অক্ষয় তৃতীয়ার পুজো দিলেন। আপনি পূজা দিলেন পুরোহিত ছাড়া কেন? আমার ছেলের দোকানে আমি পূজা দিলাম, যে না, আমি পূজা দিলে এটা আমি ভালো মনে করি।
পুরোহিত আমি নিজে পূজা দিলে এটা আমি ভালো মনে করি, এর জন্য দিলাম। বাড়িতে অন্যান্য পূজা কি পুরোহিত ছাড়াই করেন? পুরোহিত ছাড়া নিজেও করি, কোনোটা পুরোহিত দিয়ে করি। আর এখানে কি নিজেই পূজা করেন? হ্যাঁ, এখানে আমি নিজেই পূজা করি। এটা কি আপনার হ্যাঁ মনে শান্তি হয়? হ্যাঁ, এটা আমার মনে শান্তি হয়। এটা আমি দোকানে আমি নিজেই পূজা করি। ভালো লাগছে আজকে পূজা হ্যাঁ দিয়ে? হ্যাঁ, এটা আমি নিজে পূজা দিয়ে আমার খুব ভালো লাগছে। মানসিক শান্তি? হ্যাঁ, এটা আমি মানসিক শান্তি পাই। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা দাস। কত বছর থেকে পূজা দেন এখানে আমি 5 বছর। দোকান খোলার পরই পূজা দেন? হ্যাঁ, দোকান খোলার পরে পূজা দিই। শহরের দুটি ছিনতাইয়ের সাথে যুক্ত থাকা অভিযুক্তকে গ্রেফতার করে এবং হেফাজতে নিয়ে সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার এই চুরির কাজে ব্যবহার হওয়া একটি বাইক এবং 20 গ্রাম এবং 10 গ্রাম করে মোট 30 গ্রাম গলানো সোনা উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী, বাড়ি এনজেপি এলাকার অম্বিকানগরে। ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে দুদিনের ছিনতাই হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুটি গলানো অবস্থায় সোনা পাওয়া গেছে, একটি 20 গ্রাম এবং আরেকটি 10 গ্রাম প্রায়। ধৃত অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করেছে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল সে। এছাড়া ছিনতাইয়ে ব্যবহার করা নাম্বার প্লেটবিহীন একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, গত 27 এপ্রিল মহুরিপাড়ার এক মহিলার গলার হাত ছিনতাই হয়। 29 এপ্রিল শান্তিপাড়া এলাকায় এক বীমা সংস্থার অফিসের সামনে থেকে এক মহিলার গলার হাত ছিনতাইয়ের ঘটনা ঘটে। 8 মে ফের শান্তিপাড়া মোড়ে এক মহিলার গলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। 24 এপ্রিল গোশালা মোড়ে একটি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ধৃত বিশ্বজিৎ গোশালা মোড় এবং শান্তিপাড়ার বীমা সংস্থার সামনের ছিনতাইয়ের ঘটনা দুটির সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। ধৃতের টিআই প্যাডেড করা হয়েছে এ মাসের 6 তারিখ। বাকি ছিনতাইয়ের ঘটনাগুলিরও তদন্ত শুরু করেছে পুলিশ। এটা কোথা থেকে ধরলেন? কোথা থেকে এটা একটু বলতে হবে তো। এটা ধরলেন কোথা থেকে? তোমাকে কোথা থেকে ধরলো আর কেন ধরলো এটুকু বলে দাও। শোনাচ্ছেন কিভাবে চুরি করেছো বলো। তোমাকে কোথা থেকে ধরা হয়েছে তুমি বলো। কেন পুলিশ কেন ধরলো তোমাকে বলো? আগেও চুরি করছো শোনাচ্ছেন? কতবার? এ তোমার নাম কি? হ্যাঁ, তোমার নামটা বলো। নাম কি বলো? জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের এবছরের উচ্চ মাধ্যমিকের সেরা ছাত্রী সুস্মিতা চন্দর পাশে এসে দাঁড়ালো বামপন্থী সদস্যরা। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 461 আর সুস্মিতার পাশে আজ দাঁড়ালো ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যরা। সুস্মিতার আর্থিক অবস্থার কথা সংবাদ মাধ্যমের কাছে শুনে সব রকম সাহায্যের কথা তারা ঘোষণা করেন পার্টির সদস্যরা। পাশাপাশি সুস্মিতাকেও সংবর্ধিত করা হয় আজ। উল্লেখ্য, দিন মজুরের মেয়ে সুস্মিতা জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সুস্মিতা চন্দ। 461 নম্বর পেয়ে ভালো ফল করেছে সে। বাড়ি দেবনগর এলাকায়। বাবা একটি বিদ্যালয়ের দিনমজুরের কাজ করেন। আজ ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যরা তাকে সংবর্ধিত করে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেয়। এইটাই আমার জীবনের গর্ব। ছেলে মেয়ে নিয়ে আমি গর্ব করি নাই, মানুষের ছেলে নিয়ে গর্ব করে। আমারও কিন্তু 2টা ছেলে আছে, আমি তা নিয়ে গর্ব করি না, কিন্তু নাতিনকে নিয়ে আমি গর্ব করছি। আমার নাতনি আরও বড় হোক, আমি থাকি না থাকি তবু বলবে ওর দাদুর কথা যে রবিচন্দ্রের নাতনি না একজন মানুষ হয়েছে। আমি উপর থেকেই জানতে পারবো। আপনারা কোথায় এসেছেন? কিন্তু মোবাইলে দেখতে আমরা এসছি হচ্ছে খুব গরিব পরিবার, সেই পরিবারে সুস্মিতা ভালো রেজাল্ট করেছে। এই প্রত্যাশা নিয়ে এই সমাজে সে মানুষ হতে চায়। বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নেই, শিক্ষক নিয়োগে একটা বড় দুর্নীতি, পড়াশোনা দূরে দূরে গরিবের হাতছাড়া হচ্ছে। কিন্তু সুস্মিতার আশা হচ্ছে ও ভালো করে পড়াশোনা করে এই সরকারি বিদ্যালয়গুলো নিয়েও শিক্ষক হতে চায়, শিক্ষাটাকে সে বাঁচাতে চায়। ফলে তাকে নিয়েই আমরা তার পাশে থাকবো, তার যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয়, এগিয়ে চলার পথে পড়াশোনা করার পথে, সেটাই ওকে আমরা ওর পাশে থাকার এই বার্তা নিয়ে ওকে আমরা একটু সম্বর্ধিত করলাম। আমরা ওর পাশে থাকবো। পীযূষ মিশ্র।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন উল্লাসের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। শুক্রবার জলপাইগুড়ির প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্রে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাধ্যমিকে 5 জন এবং উচ্চ মাধ্যমিকে 1 জন উত্তীর্ণ হওয়া মোট 6 জনকে সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের তরফে। সংগঠনের সম্পাদিকা শিল্পী সাহারায় বলেন, আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। ওদের আমরা এই অর্থে বিশেষ চাহিদা সম্পন্ন বলতে পারি না, কেননা এখন আর পিছিয়ে নেই। তাছাড়া দেশের অনেক বড় বড় পোস্টে এখন এরা কর্মরত। এই শিক্ষা কেন্দ্র থেকে যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের আজ আমরা সম্বর্ধনা দিলাম। শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল সাথী মিত্র মজুমদার বলেন, আমরা সাধারণত এইসব বাচ্চাদের এমনভাবে তৈরি করি যাতে সাধারণ স্কুল থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে। আজ উল্লাসের পক্ষ থেকে ওদের সংবর্ধিত করা হলো। আমি উল্লাসের তরফ থেকে এসেছি। আমি উল্লাসের সেক্রেটারি শিল্পী সাহারা। আমাদের একটি সংস্থা উল্লাস, আমরা সামাজিক কাজ করে থাকি। আজকে আমরা এসেছি ওয়েলফেয়ার স্কুলে, যেখান থেকে আজ এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে ছাত্রছাত্রীরা পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি এবং তাদের আরও জীবনে যারা এগিয়ে যায় তাই তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে সামান্য একটু উপহার তাদের হাতে তুলে দিলাম আমরা। আর আমাদের তরফ থেকে বলার আছে যে এরা বিশেষ চাহিদা সম্পন্ন, হয়তো বলা হয় এদের, কিন্তু এরা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন আমি বলবো না, কারণ এখন এরা কোনোভাবেই পিছিয়ে নেই। সবাই কিন্তু এরা এগিয়ে যাচ্ছে এবং অনেক উচ্চ পদে এদেরকে দেখা যাচ্ছে। ভারতীয় সমস্ত বড় বড় পদগুলোতে এরাও প্রতিষ্ঠিত হচ্ছে এবং এদেরকে আরও যাতে এরা আরও উন্নত হতে পারে এবং উন্নতির পথে এগিয়ে যায় সেটাই আমাদের চেষ্টা। আমাদের সমস্ত সামাজিক মানুষের উচিত এদেরকে ভীষণভাবে সহযোগিতা করা এবং উৎসাহিত করা, যাতে এরা ভবিষ্যতে ওরা প্রতিষ্ঠিত হতে পারে। গাছটা তুলে দিলাম এখন, কারণ আমাদের ভারতবর্ষে প্রচুর গাছের প্রয়োজন, 500 কোটি গাছের প্রয়োজন। আমরা চাই সবুজের মাধ্যমে আমাদের দেশ যেন সবুজে একেবারে ভরে যায় এবং এরা গাছের সাথে সাথে এই বাচ্চাগুলোও যেন বড় হয়ে যায়। এবং আমাদের তরফ থেকে এই গাছ দেওয়ার মাধ্যমে সমস্ত দেশবাসী এবং সমস্ত সামাজিক মানুষের কাছে নির্দেশ হলো সবাই গাছ লাগান, কারণ একটি গাছ একটি প্রাণ, এটাই আমাদের বলার আছে এবং গাছগুলো তুলে দিলাম এই উদ্দেশ্যেই। আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যে সমস্ত স্পেশাল বাচ্চা, আমাদের উদ্দেশ্য থাকে এদেরকে তৈরি করে সবার সাথে মিশিয়ে দাও। তা সেই জন্য সবার সাথে মিশিয়ে দিতে গেলে কি করতে হবে, পড়াশোনার দিকটাও দেখতে হবে। তা সেইটা আমরা এখানে চেষ্টা করি ওদেরকে নর্মাল স্কুলের যে এডুকেশন আছে সেই এডুকেশনটা দিয়ে সেখানকার মতন তৈরি করে পরীক্ষাগুলো পাস করার জন্য। তো এই বছর আমাদের স্কুল থেকে 8 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 5 জন পাস করেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 5-6 জন, তার মধ্যে 1 জন পাস করেছে। এদেরকে যদিও নর্মাল স্কুলে নাম থাকে, কিন্তু আমরা স্কুলে ওদেরকে তৈরি করি এমনভাবে যাতে ওরা হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাতে তারা কৃতকার্য হতে পারে সেইভাবে মতন করে আমরা ওদেরকে তৈরি করি এবং সেইভাবেই ওরা পরীক্ষা দেয়। তো এই বছরে আমাদের এই সাফল্য আমাদের তো আনন্দ দিয়েছে, আমাদের অন্যান্য বাচ্চাদের ইন্সপায়ার করবে এদের মতো তৈরি হয়ে পরীক্ষায় বসে পাস করতে। সেই জন্যই এই অনুষ্ঠান। আর আজকে উল্লাস এগিয়ে এসছে আমাদের এই বাচ্চাদের সম্বর্ধনা দিতে। ওরা আমাদের সঙ্গে থাকে বিভিন্ন অনুষ্ঠানে, বাচ্চারা খুশি এই অনুষ্ঠানে সম্বর্ধিত হয়ে এবং আমরাও খুব খুশি। এই স্কুলের নাম কি, যেটা আপনারা? আমাদের স্কুলের নাম হচ্ছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিসেবল চিলড্রেন। 1987 থেকে স্কুল কাজ করে যাচ্ছে এই সমস্ত বাচ্চাদের নিয়ে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সাথী মিত্র মজুমদার, আমি এই স্কুলের প্রিন্সিপাল। জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীদের জন্য এবার বড় চমক। এবার সরাসরি জলপাইগুড়িতে বসেই আইপিএল এর স্বাদ নিতে পারবে জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীরা। এবার জলপাইগুড়ি শহরে 11 এবং 12 মে থাকছে ফ্যান পার্কে বসেই লাইভ খেলা দেখার সুযোগ। বিসিসিআই এবং আইপিএল এর উদ্যোগে এবার জলপাইগুড়ি শহরে গড়ে তোলা হচ্ছে ফ্যান পার্ক। 11 মে শনিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি জলপাইগুড়ি শহরবাসী জলপাইগুড়িতে বসেই উপভোগ করতে পারবেন। জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার মিলন সংঘ ময়দানে আয়োজন করা হচ্ছে আইপিএল ফ্যান পার্কের। জানা গিয়েছে আইপিএল 2024-এ মোট 50টি শহর আইপিএল ফ্যান পার্কের আয়োজন করবে। আয়োজকদের আশা প্রায় 1 মিলিয়নেরও বেশি ক্রিকেট প্রেমী সারা দেশের ফ্যান পার্কের ক্রিকেটের উন্মাদনায় যোগ দেবে। আমরা আয়োজন করেছি
টাটা আইপিএল, টাটা ফ্যান পার্ক আয়োজন করেছে এখানে টাটা শিলিগুড়ি মিলন সংঘর মাঠ, জলপাইগুড়ি মিলন সংঘের মাঠ। কখন থেকে খেলা চালু হবে? খেলা কালকে 7টা থেকে ম্যাচ শুরু হবে, 6টাতে, হ্যাঁ সন্ধ্যা। টিকিট কখন থেকে দেওয়া শুরু হবে? টিকিট আমাদের এখানে টিকিট নেই, ফ্রি এন্ট্রি আছে, ফ্রি এন্ট্রি, ফ্রিতেই দেখানো হবে। কেমন মনে করছেন, কি কেমন ভিড় হবে কি? হ্যাঁ, এখানে আমরা মনে করছি খুবই ভিড় হবে এবং নতুন এখানে হচ্ছে এবছর ফার্স্ট। আপনার নাম? আমার নাম বান্টি বান্টি দাস। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। আইপিএল ফ্যান পার্ক থেকে ফ্রিতে খেলা দেখানো হচ্ছে কোথায়? প্রথমবার জলপাইগুড়িতে মিলন সংঘ মাঠে। মাঠে। কেমন দর্শনার্থী হবে কি মনে করছেন? ভালো হবে। কি ব্যবস্থা রয়েছে এখানে? ব্যবস্থাটা কি রয়েছে? ব্যবস্থা হচ্ছে ফ্রিতে খেলা দেখা, বাচ্চাদের খেলার জন্যে লাগানো হয়েছে, হ্যাঁ গেমস লাগানো হয়েছে, হ্যাঁ, আর খাওয়ার জল এখানে ফ্রিতে পাবেন। মানে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে? হ্যাঁ, বড় স্ক্রিনে খেলা দেখানো। স্টেডিয়ামের মজা পাবে? হ্যাঁ, স্টেডিয়ামের মজা পাবেন। সাউন্ড সিস্টেম সব আছে। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রানা মিশ্রা, কলকাতা থেকে এসেছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শুক্রবার চ্যাংড়াবান্ধার হাসপাতাল মোড় এলাকায় মেখলিগঞ্জ মহকুমার প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়। এদিন ফিতে কেটে ক্লাবের দ্বারোদ্ঘাটন করেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিসিজি সুভাষ শর্মা, বিএসএফ 98 নম্বর ব্যাটালিয়ন কোম্পানির কমান্ডার বিএল মিনা, ইন্সপেক্টর অনুজ শর্মা, আইবি দপ্তরের আধিকারিকগণ সহ মেখলিগঞ্জ ব্লকের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের সদস্যরা। ক্লাবের সম্পাদক দীপেন রায় বলেন, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকরা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে আমাদের এই ক্লাব গঠিত হয়েছে। অফিস উদ্বোধনের মাধ্যমে সকলে সংগঠিতভাবে কাজ করতে পারবো। আজকে এই মেখলিগঞ্জ সাব ডিভিশনাল প্রেস ক্লাবের উদ্বোধন নিয়ে কি বলবেন? দেখেন, মেখলিগঞ্জে এই প্রেস নতুন অফিস করলো, আজকের থেকে সদস্যপদ বা বিভিন্ন সাংবাদিকের সঙ্গে কথা অফিস উদ্বোধন করলো। আমি শুনলাম মাননীয় বিডিও সাহেব ছিলেন এবং প্রাক্তন আমাদের উত্তরবঙ্গ সাংবাদিক সুশান্ত গুহ ছিলেন। আমি শুনে খুব আনন্দিত হইলাম। এটাই হলো সাংবাদিকতার একটা কি বলবো, সাংবাদিকতার একটা পরিচয়। কারণ সকলেই এটা জানেন, সাদাকে সাদা, কালাকে কালা, সঠিক কথাটা বলার জন্য এটা ঠিক। আমি সবাইকে, যত মেম্বার রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র এখন ডুয়ার্স গেলে পর্যটক থেকে এলাকার সাধারণ মানুষ প্রত্যেকেই একবার হলেও ঢু মেরে আসে এই মোমোর স্বাদ উপভোগ করবার জন্য। এই দোকানটি রয়েছে চালসায়। চিকেন মোমো পাওয়া না গেলেও পনির মোমো এবং বিভিন্ন আইটেমের মোমো রয়েছে এবং তার সঙ্গে রয়েছে সুস্বাদু চাও। তা খেতেই ভিড় জমে এই দোকানে। হঠাৎ এত জনপ্রিয়তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রায় বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সের সফরে এসে মঞ্জুলা আমার মোমোর দোকানে নিজের হাতে মোমো বানিয়েছিলেন। চালসা মেটলি রাজ্য সড়কের 5 কোটি সংলগ্ন এলাকায় রয়েছে এই দোকানটি।
তারপর থেকে এই দোকান যথেষ্ট জনপ্রিয়তা পায় এলাকা জুড়ে। এবার আবার সেই দোকানে হঠাৎ এসে হাজির হয়েছে অভিনেতা বিশ্বনাথ বসু। সম্প্রতি একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের জন্য তিনি ডুয়ার্সে এসেছেন। সেই সফরের মধ্যেই মঞ্জুলামার দোকানে উপস্থিত হন বিশ্বনাথ। খেলেন মোমো, এমনকি শুধুমাত্র মোমো খাওয়াই নয়, বানালেন ভিডিও। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও। পরে পাঁচরিকোঠি এলাকায় তাদের বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন অভিনেতা। ভিডিওতে মঞ্জুলামার পরিবারের সদস্যদের সঙ্গে নেপালি গানের তালে রীতিমতো কোমর দোলাতে দেখা যায় বিশ্বনাথকে। পাশাপাশি লেপার্ডকে যে তিনি ভয় পায় সেটাও মজার ছলেই জানালেন অভিনেতা। সব মিলে এখন ডুয়ার্স জুড়ে জনপ্রিয়তা তুঙ্গে মঞ্জুলামার। ডুয়ার্স এলে এই মোমোর স্বাদ একবার নিতে পারেন আপনিও। মঞ্জুলামা, আপনার দোকানে তো মুখ্যমন্ত্রী এসেছিল, কি এসেছিল? মমতা দি এসে কি করেছে? এসেছে চা মোমো গরম করলো, চা বানালো, মোমো গরম করলো, সবাইকে মোমো খেতে দিচ্ছে। আর মোমো গুনতি করে করে সবাইকে মোমো খেতেরও, কিন্তু এই যে চা খাইলো, চা খাই বলে ভালো লাগছে। কবে এসেছিল? এই জুন 26 তারিখে এসেছিল, 1 বছর হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আসার পরে কি দোকানে বেচা কিনে বেড়েছে? হ্যাঁ, দেখতাম দিদি আসছে পরে তো সবাই তো বলে দিদি আসছে এখানে, পুরা খুশি একদম। হ্যাঁ, পুরা কাস্টমার বাড়ছে তো এখন। আর এর মধ্যে দেখো অভিনেতা এসেছিল, অভিনেতা আসছে, উনি আসছে একটা ভিডিও করে গেল, যে বললো যে এখানে মোমো খাইলেন, বাস সেই। কি কি মোমো পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের এখানে পনির মোমো আছে, ভেজ মোমো আছে, সবাই চিকেন মোমো খুঁজে, ওই জন্য তো আমরা পনির মোমো রেখে দিচ্ছি। চিকেন বানা এটা ভেজ আছে, মানে কোনো চিকেন কত লোকে সবজি মোমো খাইতে খাইতে বিরক্ত লেগে যায় না, ওই জন্য পনির মোমো বানাচ্ছি, ভালো লাগে। চিকেন মোমো বানাই। কত বছর ধরে মোমো তৈরি করছেন? আমি যে 5 বছর হয়ে গেছে আমাদের এই দোকানে। আপনার নাম কি বলেন? আমার নাম মঞ্জুলামা। এখানে খুবই ভালো স্বাদ, আমি বিশেষ করে ভেজ মোমোটাই খাই। ভেজ মোমো, পনির মোমো দুটোই খুব ভালো। আর পনির মোমো পাওয়া যায়? হ্যাঁ, এখানে পনির মোমো পাওয়া যায়, আর ভেজ মোমো প্লাস চিকেন মোমো পাওয়া যায়, সবগুলো খুব ভালো। আর এখানকার চাটাও খুব ভালো। পরিবেশটা খুবই একদম শান্তশিষ্ট পরিবেশ, বসার জায়গা রয়েছে, খুব ভালো। হ্যাঁ, এখানে এসেছিল, এর আগেও এসেছিল, তার আগেও এসেছিল। এখানে মুখ্যমন্ত্রী আসলে এখানে সিন ক্লাসে আসে, তো এখানে অবশ্যই আসে। হ্যাঁ, সেখানে অবশ্যই আসে। শুভঙ্কর পণ্ডিত। আইপিএল কে জনপ্রিয় করে তুলতে বিসিসিআই এর উদ্যোগে জলপাইগুড়িতে ফ্যান পার্কের আয়োজন। এ নিয়ে শুক্রবার বিকেলে জলপাইগুড়ির প্রেস ক্লাবে বিসিসিআই এর তরফে সাংবাদিক বৈঠক করা হয়। ক্রিকেট প্রেমীরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত, আর ক্রিকেট প্রেমীদের আরও কাছে আইপিএল এর আমেজ পৌঁছে দিতে উদ্যোগ নিল বিসিসিআই। আগামীকাল শনিবার ও রবিবার দুদিন জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে হতে চলেছে আইপিএল ফ্যান পার্ক। স্টেডিয়ামে বসে আইপিএল উপভোগ করার ইচ্ছে থাকলে যাদের সে ইচ্ছে পূরণ হয়নি, তারা ফ্যান পার্কে এসে একই রকম আনন্দ পেতে পারেন বলে দাবি। কেননা বড় জায়ান্ট স্ক্রিনে যেমন লেখা দেখার ব্যবস্থা থাকবে, তেমনই ফুড স্টল, লাকি কুপন, শিশুদের আনন্দের জন্য ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। প্রবেশ থাকছে অবাধ। জলপাইগুড়ি প্রেস ক্লাবে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিসিআই এর সদস্য আনন্দ দাঁতে ও ডিএসএর সম্পাদক কুমার দত্ত। তারা বলেন, আইপিএল কে আরো আকর্ষণীয় ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন জায়গায় ফ্যান পার্ক করা হচ্ছে। জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে আগামীকাল শনিবার এবং রবিবার এই ফ্যান পার্কের আয়োজন রয়েছে, যেখান থেকে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো আনন্দ পাওয়া যাবে। फैन पार्क का मकसद ये है कि जो लोग स्टेडियम तक नहीं पहुंचते उनको एक स्टेडियम का फील गांव-गांव में जाके बीसीसीआई दे। जैसे बीसीसीआई ने सोचा कि वो नहीं आ रहे तो हम क्यों ना जाए उनके पास, इसके लिए ये फैन पार्क हम लोग ने चालू किया है। हम लोग का कोशिश तो एसोसिएशन के साथ ही रहेगा, जो एसोसिएशन का प्लान रहेगा, क्रिकेट एसोसिएशन का ऑफ बंगाल का जो प्लान्स रहेगा उसी को हम लोग सपोर्ट करेंगे। हम लोग डायरेक्टली इन्वॉल्व नहीं होते क्योंकि हमारा एसोसिएशन यहाँ पे है एंड इट्स अ मेंबर ऑफ बीसीसीआई, तो जो एसोसिएशन डिसाइड करेगा उसी को चल के हम लोग आगे उनको ले लेंगे। सिटीज़ वी हैव प्लान्ड दिस ईयर, इसके साल हम लोग ने 45 किए थे, ये साल हम लोग ने 5 बढ़ा दिए हैं, 50 और आगे जाके हम लोग बढ़ाने का सोचेंगे। नॉर्थ बंगाल में हर स्टेट में हम लोग ने 3-3 लिया है। अच्छा, सिलीगुड़ी में है सर? नहीं, अभी नहीं है, शायद नेक्स्ट ईयर होगा। अच्छा, हाँ, जलपाईगुड़ी में पहली बार होगा। लॉटरी का कूपन आपको एंट्रेंस में मिलेगा, उसका एक पर्ची आपको लकी ड्रॉ के बॉक्स में डालना है, एक अपने पास रखना है। तो अगर उसके ऊपर प्रिंटेड नंबर है, समझो 1 2 3 और अनाउंस हो गया 1 2 3, तो वो बंदे को
ये जर्सी मिलेगा साइन किया हुआ। 2 दिन है, ये रिजल्ट कब निकलेगा? ये रिजल्ट इनिंग्स ब्रेक में निकलेगा। सैटरडे का जो मैच है उसका इनिंग्स ब्रेक में निकलेगा और संडे का जो है, संडे का सेकंड मैच का इनिंग्स ब्रेक में निकलेगा। नहीं, हम लोग ने जो डिसाइड किया है वो हर फैन पार्क में सिमिलर होगा। जैसा हम लोग ने 2 ही डिसाइड किया है तो हर जगह 2 ही होगा, 3 नहीं कर सकते। हाँ, फ्री एंट्री हम लोग ने दिया है। इसके अलावा हम लोग ने फूड स्टॉल्स रखे हैं जहाँ पे रीजनल रेट में खाने को मिलेगा लोगों को। पानी फ्री ड्रिंकिंग वाटर उधर है। बाहर से अवॉइड करना है अपने को, क्योंकि मैच में कुछ भी होता है। গত বছর আমরা অ্যাপিল করেছিলাম বিসিসিআইয়ের কাছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে ফ্যান পার্ক বেশ কয়েকটা জায়গায় হয়েছে, আমরা দেখেছি গত বছর কুচবিহারে হয়েছে, তা আমরা অ্যাপিল করেছিলাম। তা বিসিসিআই এবং অভিষেক ডালমিয়ার উদ্যোগে ওনাদের সাহায্যে আমরা জলপাইগুড়িতে আগামী 11 এবং 12তে মিলন সংঘ ময়দানে এই ফ্যান পার্ক করতে যাচ্ছি। এতে 11 তারিখে 2টো খেলা হবে, একটা কলকাতা KKR ভার্সেস বোম্বে, আর পরের দিন রোববার দিন খেলা হবে রাজস্থানে, 2টো খেলা হবে রোববার দিন। তাই সেক্ষেত্রে আমরা টিকিটের কোনো ব্যাপার নেই, ফ্রি ফর অল, এবং ভিতরে বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া থাকবে। গেটে ঢোকার সময় একটা কুপন দেওয়া হবে, কুপনের মাধ্যমে লটারি হবে। লটারিতে আমরা যখন রিসার্চ হবে খেলার, তখন ওই লটারির প্রাইসটা আমরা অ্যানাউন্স করব এবং ওই সময় তার হাতে তুলে দেওয়া হবে। জলের ব্যবস্থা থাকবে ফ্রি অফ কস্ট ফর অল, এবং বাচ্চাদের জন্য জায়গা থাকবে, যারা একটু অক্ষম শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের ক্ষেত্রে বসার জায়গা থাকবে। এন্টারটেনমেন্ট জলপাইগুড়িতে দেখতে যাচ্ছি। উদ্দেশ্যটা ক্রিকেটকে করা, প্রসার করা, যাতে IPL খেলাটা সত্যি, যারা আমরা অনেকেই, যেমন সত্যি কথা আমি কালকে টিকিট ডিস্ট্রিবিউট করেছি, আমি পারিনি, প্রচুর টিকিটের ডিমান্ড ছিল। তা সেক্ষেত্রে জলপাইগুড়িতে যদি এই ধরনের একটা 30x20 LED স্ক্রিনে হয়, তাহলে আমরা সবাই এনজয় করতে পারবো। উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটকে প্রমোট করা। পরবর্তীতে অবশ্যই হবে, আমরা চেষ্টা করবো পরপর, হয়তো আজকে এই বছর আর তো খেলা শেষ, মানে এই বছর 11 তারিখেই আমাদের এই ফার্স্ট ফেজের খেলা শেষ, এরপরে অন্যান্য জায়গা হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব, এবং বিসিসিআই আশা করি, বিসিসিআই একটা তো সত্যি কথাই যে দর্শক যদি বেশি হয় এবং আমরা যদি সাকসেস হতে পারি, আমরা যদি সফল হতে পারি, আমাদের কোনো সুন্দরভাবে করতে পারি, এটা জলপাইগুড়ির সবার কাছেই প্রেস্টিজ, আমরা অবশ্যই পাবো আগামী বছর। আপনার নাম আর পরিচয়? আমি কুমার দত্ত, সম্পাদক জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। বিসিসিআইয়ের তরফে আজকে কে এসেছিলেন? মিস্টার আনন্দ, উনি এসছেন বিসিসিআইয়ের তরফ থেকে, ওনাদের শুনেছেন আপনি, উনি থাকবেন এই 2 দিন। আনন্দ দাসা, মিস্টার আনন্দ দাসা। জলপাইগুড়ির আসাম মোড়ে টাটা মোটরসে ঝাঁ চকচকে শোরুমের উদ্বোধন হয়ে গেল। এখন জলপাইগুড়িবাসীকে গাড়ি কেনার জন্য আর ছুটতে হবে না শিলিগুড়িতে। রঙ্গিত অটো বেশ বড় আকারের আধুনিকভাবে শোরুমের উদ্বোধন করে ফেলল জলপাইগুড়ির আসাম মোড়ে। এবার থেকে টাটার সব রকম গাড়ি মিলবে এখানে। বর্তমানে রঙ্গিত অটোর 12টি শাখা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। ইতিপূর্বে জলপাইগুড়ির শিরিষতলায় ছোট আকারের শোরুম থাকলেও এখন থেকে সুবিশাল ঝাঁ চকচকে শোরুমের উদ্বোধন হয়ে গেল জলপাইগুড়ি আসাম মোড়ের ট্রাফিক সংলগ্ন এলাকায়। নতুন এই শোরুমে এক্সচেঞ্জ অফার সহ ফিন্যান্সের সুবিধাও রয়েছে। বিশিষ্ট শিল্পপতিদের উপস্থিতিতে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বহু মানুষের উপস্থিতিতে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। রঙ্গিত অটোর জেনারেল ম্যানেজার সেলস মৌমিতা মুখার্জি জলপাইগুড়িবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, টাটার নিত্য নতুন বিভিন্ন মডেলের গাড়ি তাদের এই শোরুমে রয়েছে, গ্রাহকরা এসে দেখে পছন্দ করতে পারবেন। জলপাইগুড়িতে টাটা মোটরসের এই নতুন শোরুমের উদ্বোধনে খুশি শহরের টাটা প্রেমীরাও। জলপাইগুড়ির নতুন শোরুমের উদ্বোধন হলো। আগে আমাদের 2018 থেকে জলপাইগুড়ি শোরুম ছিল, আপনারা সবাই জানেন, শিরিষতলায়। এখন আমরা আসাম মোড়ে নতুন করে খুব বড় এক শোরুম করেছি আপনাদের সুবিধার্থে, এবং সবথেকে বড় কথা হচ্ছে জলপাইগুড়ি শহরের সমস্ত সদস্যদের আশীর্বাদে শোরুম আজকে ওপেন করেছি। রঙ্গিত অটো 2018 থেকে নর্থ বেঙ্গলে আমাদের এখন 12টা শাখা আছে। সমগ্র ডুয়ার্স বলুন, পাহাড় বলুন, শিলিগুড়ি বলুন, উল্কাঘাট বলুন। আপনাদের পরিচিত টাটা মোটরসের 5 স্টার রেটিং সমস্ত রকমের গাড়ি 5 লাখ থেকে শুরু করে 30 লাখ পর্যন্ত সব আপনারা এই শোরুমে পেয়ে যাচ্ছেন।
আপনাদের সুবিধার্থে আমাদের এখানে কনসালটেন্টরা ভাই বোন যারাই আছে আপনারা আশা করি সবাইকে চেনেন, যারা চেনেন না তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একবার জলপাইগুড়ি শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, সবার সাথে কথা বলবেন। ডাটা পাঞ্চটা আমি কিছুটা নেটে সার্চ করে দেখছি, কারণ আমার যে ফিগার, আমার যা ইনকাম সোর্স, তাতে এই গাড়িটা আমার মনে হয় 6 লাখের মধ্যে বেস্ট মিনি এসইউভি বলে ওরা। আমার মনে হয় আমারও খুব পছন্দ, আমার ফ্যামিলিরও খুব পছন্দ গাড়িটা। আমি পাঞ্চই নিব, আমার পাঞ্চ নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, আমার ফ্যামিলিও খুব ইন্টারেস্টেড। জলপাইগুড়িতে হওয়াতে সুবিধা কি, মানে আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে পেরেছি। এমন হচ্ছে ওরা আমি জলপাই শিলিগুড়ি গেলে হয়তো যেতে পারতো না, বা আমার বাচ্চাও যেতে পারতো না। আর রঞ্জিত অটোকে অসংখ্য ধন্যবাদ এখানে খোলার জন্য। আমি অনেকবার এসেছিলাম, ওনাদের এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে গেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব বেশি না, মার্চে এপ্রিলের মধ্যে শোরুম খুলে যাবে। যা ওনারা কথা রাখতে পেরেছেন, আমি খুব ভালো লাগছে। ব্যক্তিগত ইউজে টাটা গাড়ি সবচেয়ে বেশি বিক্রি, আর জলপাইগুড়ির মতো শহরে টাটার এত বড় একটা সুদৃশ্য এবং আধুনিক সমস্ত গাড়ির এখানে যে এনারা যে ডিসপ্লে করছে, কারণ আগে আমাদের শিলিগুড়ি যেতে হতো, এটা জলপাইগুড়িবাসীর পক্ষে প্লাস ময়নাগুড়ি, ধূপগুড়ি, এদিকে চাংরামান্দা, মেকলিগঞ্জের যারা মানুষ তাদের জন্য খুব ভালো হলো। আমি ওনাদের মালিককেও রিকোয়েস্ট করলাম যে সার্ভিসিংটা যাতে শিলিগুড়ি যেতে না হয়, সার্ভিসিংটা এখানে যদি করানো হয়। উনিও বলেছেন দেখছি এটা করা যায়, খুব ভালো উদ্যোগ। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইল্টস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। ঘরের ভেতর থেকে উদ্ধার বিরাট এক কিং কোবরা। অপরদিকে লাটাগুড়ির একটি রিসর্টে আবারও একটি হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে পর্যটক থেকে শুরু করে কর্মীরা। ফের উদ্ধার হলো বিশাল আকার কিং কোবরা। মালবাজার মহকুমার মেটলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন নর্থ ইংটন এলাকায় একটি বাড়ি থেকে প্রায় 14 ফিটের ওই কিং কোবরা সাপটি উদ্ধার হয়। এদিন সকালে বাড়ির লোকজন ওই কিং কোবরাটিকে দেখতে পায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় চলসার সর্পপ্রেমী যুবক দিবস রায়কে। দিবস এসে কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি সুস্থ থাকায় সেদিনই খুনিয়া স্কোয়াডের সহযোগিতায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে দিবস জানায়। উল্লেখ্য, ওই এলাকাটির পাশেই রয়েছে চাপড়ামারি জঙ্গল। ওই জঙ্গল থেকে কিং কোবরাটি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। গতকাল কিলকোট চা বাগান থেকেও একটি কিং কোবরা সাপ উদ্ধার করে দিবস, আর এদিন আরও একটি কিং কোবরা উদ্ধার। অপরদিকে লাটাগুড়ি রিসর্টে আবার হাতি। গতকাল রাত 11টা নাগাদ লাটাগুড়ির একটি রিসর্টে ঢুকে পড়ে একটি হাতি, আর এতেই আতঙ্কিত হয়ে পড়ে বেসরকারি রিসর্টের কর্মী থেকে পর্যটকেরা। জানা গেছে গতকাল রাতে লাটাগুড়ির জঙ্গল থেকে কোনোভাবে এই রিসর্টে চলে আসে এই হাতিটি। এরপর রিসর্ট কর্মীরা চিৎকার চেঁচামেচি এবং সার্চ লাইট জ্বালিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরায়। বনকর্মীরাও হাতি তাড়াতে সহযোগিতা করেছিল। উল্লেখ্য, কয়েকদিন আগে লাটাগুড়ির আরও একটি রিসর্টেও হাতি ঢোকার ঘটনা ঘটে, আর এদিন আবারও একইভাবে অন্য রিসর্টে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে রিসর্টগুলিতে। তবে হাতিটি রিসর্টের কোনো ক্ষতি করেনি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বারবার জলপাইগুড়ি শহর জুড়ে চলা সোনার হার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃত যুবককে জেরা করে একটি বাইক সহ 30 গ্রাম গলানো সোনা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
জলপাইগুড়ি ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, আইপিএল কে জনপ্রিয় করে তুলতে বিসিসিআই এর উদ্যোগে আগামী 11 এবং 12 মে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয়েছে ফ্যান পার্কে বসে লাইভ আইপিএল দেখার সুযোগ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.